মক্কায় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কৌশল শুধু ইতিহাসের ঘটনা নয়, আজকের মুসলিম সমাজের জন্য তা এক স্থায়ী দিক নির্দেশনা। তিনি দাওয়াতের জন্য গ্রহণ করেছিলেন 4টি মূলনীতি: প্রজ্ঞা, ক্ষমাশীলতা, ধৈর্য ও ইসলামী চেতনায় অবিচল থাকা। প্রথমে তিনি গোপনে দাওয়াত দিয়ে একটি ভিত্তি গড়েন, পরে ধাপে ধাপে দাওয়াতকে সম্প্রসারিত করেন। দারুল আরকামে গড়ে তুলেছিলেন ইসলামের প্রথম লিডারশিপ ট্রেনিং সেন্টার। তিনি কখনো প্রতিশোধের পথ নেননি, বরং বিকল্প আশ্রয়, বিকল্প জনগোষ্ঠী ও বিকল্প নেতৃত্ব গঠনে মনোযোগ দেন। সাহাবীদের রক্ষায় হাবশায় হিজরতের নির্দেশ, দাসমুক্তকরণ ও অবরোধে তাদের পাশে থাকা সবই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নেতৃত্বের নিদর্শন। এই কর্মনীতি আজও শিক্ষা দেয়, সফল নেতৃত্ব কেবল কথা নয়, বরং সহিষ্ণুতা, কৌশল ও ত্যাগের সমন্বয়ে গঠিত। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।